আপনারা অনেক রকমের জেলি খেয়েছেন, কিন্তু খেয়েছেন কি দুধের জেলি? আপনাদেরকে বানিয়ে দেখাবো দুধের জেলি। প্রথমে কড়াইতে পানি নিয়ে নিয়েছি। পানিটা ভালোভাবে গরম করতে হবে। দেখতেই পাচ্ছেন পানিটা বলক খাচ্ছে। এর মধ্যে দিয়ে দেবো এলাচ, এর মধ্যে দিয়ে দেবো 1/2 লিটার দুধ। দুধটাকে ভালো করে নাড়তে হবে। দুধটা ভালোভাবে ফুটে গেলে নেড়ে নেড়ে ভালো করে গাঢ় করতে হবে। এর মধ্যে দিয়ে দেবো চিনি। চিনিটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। দুধটা দেখতেই পাচ্ছেন ফুটে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে কিন্তু ভালো করে নাড়তে হবে, না হলে কিন্তু তলা লেগে যেতে পারে। খুব সুন্দর একটা জেলি টাইপের হবে, দেখতেই পারবেন আপনারা। দেখুন কত সুন্দর হচ্ছে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে খুব সুন্দর একটা গাঢ় হয়েছে। দেখতে মনে হচ্ছে যে ওটা দই লাগছে, আবার দেখেও মনে হচ্ছে যে ওটা জেলি লাগছে। কিন্তু ভালোভাবে নাড়তে হবে যেন তলাতে লেগে না যায়। ভালোভাবে নেড়ে নেড়ে মিশ্রণটাকে তৈরি করতে হবে। এবার একটা থালার মধ্যে ঘি ব্রাশ করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে গোটা ব্যার ঘিগুলোকে ভালো করে বুলিয়ে নিতে হবে। পুরোটাই ভালোভাবে মিক্স করে নিয়ে এর মধ্যে ঢালাটা দেখাচ্ছি না, দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখি মনে হচ্ছে দই বা জেলি টাইপের, টলটল করছে একদম। আপনারাও চাইলে বাড়িতে বানাতে পারেন। আমি কত সুন্দর করে পিস করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। জেলিগুলো দেখে মনে হচ্ছে যে ছোটোবেলায় যেমন তালের ভিতরে যে শাঁসটা থাকে সেটা কি বলে, তালের মেথির মতো কিন্তু দেখতে লাগে। কিন্তু সবাই সব রকম নাম দেয়, আমিও একরকম নাম দিয়েছি। এটা দুধের জেলি। কিন্তু দেখেন কত সুন্দর হয়েছে। অবশ্যই ভালো হলে একটা লাইক করবেন।